নমস্কার, আমি অমৃতা। আমি আবারও চলে এলাম ভালো থাকার সহজ উপায় নিয়ে। আজকে আমি আলোচনা করব যে আমরা কিভাবে মনটাকে আমরা ভালো রাখবো। তা মনটাকে তো আমরা ভালো রাখতে পারি না, কারণ এত আমাদের পারিপার্শ্বিক চাপ। কী ধরনের চাপ? আমরা অফিসে একরকম চাপ সহ্য করি, আবার বাড়িতে আসি সেখানেও একরকম চাপ আমাদের থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, কখন আমাদের এগুলো চাপ মনে হয় এবং কখন আমাদের খুব কষ্ট দেয়, আমাদের মনকে খুব কষ্ট দেয়, মন অশান্ত হয়ে যায় কখন? যখন আমরা কিছু মানুষের কথা, কিছু মানুষের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারছি না, কিছু মানুষ আমাদেরকে নেগেটিভ কিছু কথাবার্তা বলেছে, কিছু মানুষ খুব যন্ত্রণাদায়ক কথাবার্তা বলেছেন, আর অফিসের ক্ষেত্রে কোনো মানুষ আমাকে অপমান করেছে, ইনডাইরেক্টলি কোনো অপমান করেছে, বা কোনো আমার নতুন বিয়ে হয়েছে, বিয়ের পরে আমাকে ননদ একটা কথা বলেছে, বা আমার শাশুড়ি আমাকে একটা অপমানজনক কথা বলেছে, তখন সেই জায়গাটা থেকে আমাদের বেরোনোটা খুব কষ্ট। আজকে আমি আলোচনা করব সেই জায়গা থেকে আমরা কীভাবে বেরোবো। তাহলে আরও একবার বলছি, আমি যে অমৃতা ভালো থাকার সহজ উপায় নিয়ে আমি আজকে এই আলোচনাটি করব। কারণ এটা আমার মনে হয়েছে যে এটা একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ এই জায়গাতে আমরা লাইফের তো প্রত্যেকটা স্টেজ, আমি বলেছিলাম যে পিকুনাসের যে জীবন বিকাশের 10টা স্টেপ, সেই 10টা স্টেপে আমরা কিভাবে আমাদের সমস্যাগুলো আসে প্রত্যেকটা স্টেপে, এবং সেই সমস্যা থেকে কীভাবে উঠে আসবো সেটা তো আলোচনা করবই। কিন্তু আজকে যে মেনলি আলোচনা করব সেটা হচ্ছে কোনো পার্টিকুলার স্টেজে না, সেটা আমার বিবাহিত জীবনে আমি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, কেউ আমাকে খুব খারাপ কথা বলেছে, আবার কেউ আমি চাকরি জীবনে আমাকে কোনো মানুষের সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, সে আমাকে যত রকমভাবে নেগেটিভ কথাগুলো বলে আমাকে বিদ্ধ করেছে। তাহলে সেক্ষেত্রে আমার তো মন খুব অশান্ত থাকে। আমি শারীরিকভাবে তার সঙ্গে হেসে খুব কথা বলছি, খুব ভালোভাবে কথা বলছি যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো, কিন্তু ভিতরে তো আমার একটা যন্ত্রণা বা বার্নিং হচ্ছে যে আমাকে এইভাবে বলেছিল, আমাকে এইভাবে অপমান করেছিল, কিন্তু তার সাথেও আমাকে তাকে ওঠা বসা করতে হবে। বা বাড়ির ননদ বা কোনো আত্মীয় স্বজন আমাকে এইভাবে কথা বলেছে, কিন্তু আমি তো আত্মীয়কে ত্যাগ করতে পারবো না, বা আমি সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে উঠে আসতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, বাস্তব জীবনে সবসময় উঠে আসবো, সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসবো, এটা তো আমার পক্ষে তো সম্ভব নয়, বা সবার ক্ষেত্রে এটা সম্ভব হয় না, সম্ভব দরকারও নেই। যেটা আমাকে করতে হবে, মনটাকে উঠিয়ে নিয়ে যেতে হবে। কীভাবে আমি মনটাকে উঠিয়ে নিয়ে যাব? মনটাকে একটা চিন্তা থেকে, এই চিন্তাটা থেকে একটা কোনো নেগেটিভ চিন্তা, নেগেটিভ কথাবার্তা, কোনো যন্ত্রণাদায়ক কথাবার্তা, বেদনাদায়ক কোনো কথাবার্তা, সেটা আমরা চট করে আমাদের বিস্মৃতিতে চলে যাবে, ভুলে যাব, সেটা আমাদের হয় না। সঙ্গে সঙ্গে আমরা ভুলে যেতে পারি না, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে করতে পারি না। সঙ্গে সঙ্গে আমার ভেতর থেকে কী হয়, রাগ সৃষ্টি হয়, ভিতরে সবসময় একটা অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে যে আমি কী করবো, আমি কী করবো, আমাকে এইভাবে বললো, আমি এর প্রতিশোধ নেব। কিন্তু সবসময় আমরা প্রতিশোধ না নিয়ে একটুখানি সময়ের হাতে ছেড়ে দিতে হবে। আর আমাকে যেটা করতে হবে, মনটাকে টেনে নিয়ে সরিয়ে আসতে হবে অন্য জায়গায়। তাহলে মনটাকে আমি কিভাবে টেনে নিয়ে সরিয়ে আসবো, এটা কিন্তু যতটা মুখে বলছি সোজা, ততটা সোজা না। পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, হয়তো আমি অফিস থেকে বাড়িতে চলে এসেছি, কিন্তু তাও আমার কিন্তু ওই চিন্তাটা বা ওই নেগেটিভ কথাবার্তাটা আমার ভীষণভাবে আমাকে বিদ্ধ করছে, যন্ত্রণা দিচ্ছে। তখন আমি কি করব? তখন আমি কি করব? আমি ভিতর থেকে তো আমি ছটপট করছি, কী করে আমি চিন্তা থেকে মুক্ত, কী করে আমি প্রতিশোধ নেবো, কী করে কী করবো, এই করবো, এইসব না চিন্তা করে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বাড়িতে এসে প্রথমে ভাববো যে আমাকে এই চিন্তাটা থেকে বেরোতে হবে। আমি বাড়িতে এসে কী করবো, বা বাড়ি থেকে বা অন্য কোনো জায়গায় গিয়ে আমি যখন চিন্তা করবো, যখন ওই জায়গা থেকে আমি চলে এসেছি, বা ওই মানুষটার সঙ্গে আর আমার ইন্টারাকশান হচ্ছে না, মানে ওই মানুষটার কাছ থেকে সরে এসেছি, অথচ ওই মানুষটার নেগেটিভ কথাবার্তাটা নিয়ে আমি চিন্তা করছি, তার মানে আমি টাইম ওয়েস্ট করছি। তখন আমি কি করব? তখন আমি চিন্তা ভাবনা করব যে আমাকে এই চিন্তা থেকে যদি আমি দূরে থাকতে চাই, বা প্রতিশোধ না নিয়ে আমি এখন মনটাকে অন্য জায়গায় করতে চাই, তাহলে আমার পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের থেকে বড় যেটা দরকার, সেটা হচ্ছে আমি মনকে ট্রান্সফার করে নিব অন্য একটা বস্তুর মধ্যে নিয়ে যাওয়া। তাহলে এটা তো কঠিন কাজ। কারণ কি, মন আমাদের কি হচ্ছে যে একটা বস্তুর মধ্যে যখন কেন্দ্রীভূত হয়, একেবারে কেন্দ্রস্থলে যায়, তখন আমরা তার প্রতি আমরা মনোযোগী দিই। তার মানে আমরা ওই নেগেটিভ কথাটার মধ্যে কেন্দ্রস্থলে চলে গেছি, আমাকে এতটা আঘাত করেছে, এতটা চিন্তাভাবনা দিয়েছে, এতটা কষ্ট দিয়েছে, একদম কেন্দ্রস্থলে চলে গেছি। আবার সেটাকে টেনে নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে, অন্য একটা বস্তুর মধ্যে, অন্য একটা ঘটনার মধ্যে, অন্য একটা ইস্যুর মধ্যে মনকে নিয়ে যাব, কি করে নিয়ে যাব? তো কঠিন কাজ, যে চট করে আমি বললেও ওই চিন্তা থেকে বেরোতে পারবো না, সঙ্গে সঙ্গে সম্ভব হয় না, কিন্তু তাও আমাকে করে নিয়ে যেতে হবে। কেন? আমাকে নিজেকে ভালো থাকতে হবে। সেক্ষেত্রে আমি কী করব, যে বাড়িতে দেখলাম যে বাড়িতে কিছু কাজ নেই, এখন আমি বাড়িতে ঢুকলাম যে কাজ নেই, যদি কাজ থাকে তো খুবই ভালো, কাজের মধ্যে আমি থাকছি, তার ফলেও আমাকে সবসময় কাজটা আমার উল্টো পাল্টা হয়ে যায়, ভুল হয়ে যায়, যে সবসময় ওই চিন্তাটা করছি। তখন কি করব, আমাকে মনের মধ্যে জোর আনতে হবে যে আমি মনটাকে টেনে নিয়ে একটা অন্য কাজের মধ্যে ইনভলভ করব।
এবং সেই কাজটা আমাকে এতটা ডিপলি করতে হবে, এতটা ডিপলি করতে হবে, সেখানে আমাকে ডুবে যেতে হবে, মনটাকে ডুবিয়ে দিতে হবে। ওই টাইমের মধ্যে আমাকে ওই কাজটার মধ্যে মনটাকে ডুবিয়ে দিতে হবে, তবেই আমি ওই নেগেটিভ চিন্তা থেকে বেরোতে পারবো, তবেই আমি ওই যন্ত্রণার থেকে বেরোতে পারবো, তবেই আমার ওই চিন্তা ভাবনা যে আমাকে নেগেটিভ কথা বলেছে তাকে প্রতিশোধ নেবো, এই করবো, ওটা করবো, ওটা করবো, এই গিয়ে বলবো, এই কথাগুলো আবার গিয়ে তাকে শোনাবো, এইগুলো না করে আপনি ওই চিন্তাটা থেকে বেরিয়ে আসুন। তাকে তার মতো থাকতে দিন, সেটা তার চরিত্র, সে বলেছে। কিন্তু আপনি কি করবেন, ওই চিন্তাটা থেকে বেরোনোর জন্য প্রচুরভাবে যে কোনো একটা কাজে, যে কোনো একটা কাজ, সেটা বই যদি বলেন বই, যদি গান হয় গান, যদি নাচ হয় নাচ, বা যদি বাড়ির কোনো কাজ হয় বাড়ির কাজ, যদি রান্না করা হয় রান্নার কাজ, কিন্তু সেটা নর্মালি না। নর্মালি আপনি যে কাজ যেভাবে করছেন সেইভাবে না, সেইভাবে করলে ওই কাজ করতে করতেও আপনার ওই চিন্তাটা ঘুরে আসবে। কাজ করছেন আপনি, কিন্তু ওই চিন্তাটাই আপনার ঘুরে আসবে। যদি আপনি আপনার মতো করে যান, তাহলে কিন্তু কাজ করছেন, হাতে কাজ, হাত পা আপনার নড়ছে, কিন্তু মনটা আপনার ওই জায়গাতেই রয়েছে। কিন্তু তার জন্য আপনাকে এমনভাবেই যে কাজটা আপনি নর্মালি করেন, সাধারণ ঘরের কাজ, যেটা আপনি নিত্যদিন বাড়িতে এসে করেন, সেই কাজটার মধ্যে আপনাকে পুরো ডুবিয়ে দিতে হবে, মনটাকে পুরোপুরিভাবে ডুবিয়ে দিতে হবে, এমনভাবে ডুবিয়ে দিতে হবে যেখানে আর কোনো রকম স্পেস না থাকে ওই চিন্তাটা আমার করার, পুরোপুরি ডাইভার্ট করে দিই। অথবা যদি মনে হয় আর একটা আমাদের হতে পারে, আমরা যখন সিনেমা দেখি, কোনো একটা মুভি দেখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা মনটাকে খুব ডিপলিভাবে, খুব ইন্টারেস্টিং একটা মুভি দেখছি, ঠিক সেরকমই যদি মুভি দেখে তো আমাদের অনেকটা মানে ধরুন আমরা টাইম নেই, সময় লাগবে 3 ঘন্টা 4 ঘন্টা, তা সেটাও করতে পারেন যদি আপনার হাতে টাইম থাকে। একটা মুভি দেখলেন, দেখে ওই সময়টাকে আপনি চিন্তাভাবনা করলেন, এবার মুভিটা দেখে বেরিয়ে আসার পর ওখান থেকে কী নীতি শিক্ষা নিলেন বা কী নিলেন সেটা চিন্তা করলেন, যেটা আপনার ভালো লাগার অনুভূতি সেটাকে একটুখানি অ্যাকসেপ্ট করলেন, সেটা নিয়েও কিছুটা আমরা মানে ট্রান্সফার করতে পারি। আর একটা ট্রান্সফার করতে পারি যে 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 যদি মুভি না দেখেন, যে কাজটা আমি করছি সেই কাজটার মধ্যে এমনভাবে আমি নিজেকে ডুবিয়ে দেবো যে পাশে যদি কেউ ড্রাম বাজায় বা কোনো আওয়াজ করে সেইটাও যেন আমার কানে না যায়, এতটা আমি ডিপলি ওই কাজটার মধ্যে ইনভলভ হয়ে যাব। সেই কাজটা আমার একটা বাড়ির কাজ হতে পারে, সেই কাজটা আমার একটা অন্য কোনো ভালো লাগার কাজ হতে পারে, সেটা আমি একটা কোনো বাইরে গিয়ে অন্য একটা কোনো কাজ হতে পারে, বা বাইরে গিয়ে আমি একটা কোনো অফিসিয়াল কাজ করলাম, বাইরে গিয়ে কোনো একটা আমার ধরো জেরক্স করা বাকি আছে বা কী করা বাকি আছে, যেগুলো বাড়ির টুকটাক কাজ থাকে সেইগুলো গিয়ে করতে গেলাম, বা কোনো একটা কাজ করলাম, সেই কাজটার মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে যেতে হবে, সেইটাকে এমনভাবে ইনভলভ হব যা ওই নেগেটিভ কথাটা আমি ভুলবো কী করে, যতক্ষণ না আমি ওই কাজটার মধ্যে মনটাকে টেনে নিয়ে এসে আবার কেন্দ্রীভূত করি, মনটাকে টেনে নিয়ে এসে আমি আবার ওই কাজটার মধ্যে না কেন্দ্রীভূত করি। কিন্তু আপনি কখনোই বাড়িতে এসে আবার ওই আলোচনাটা করবেন না, যেটা অফিসে আপনাকে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, সেটা আরেকবার কাউকে বলবেন। আমি কাউকে বলি, আমার বন্ধুকে বান্ধবীকে বলি, আমি নিজে বললে অনেকটা মানে ভালো থাকবো, একটুখানি শেয়ার করি, এই দেখেছিস আমাকে এই বলেছে ওই, যতটা ফোনে আলোচনা করতে থাকবেন এর কাছ থেকে তাকে, তার কাছ থেকে তাকে, তার কাছ থেকে তাকে, সেটা কিন্তু আপনাকে আরও বেশি যন্ত্রণা দেবে, আরও বেশি খারাপ হবে। এবার এটাকে একটু সময় দিন, সময়ের সাথে সাথে আমরা সব ভুলে যাই। এটুকু জানেন তো, আমরা যত কষ্টই পাই, যত যন্ত্রণাই পাই, যত আমাদের মনের মধ্যে যন্ত্রণা, কষ্ট, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ চিন্তাভাবনা যেগুলো থাকুক না কেন, কিন্তু সময় আমাদের একটা অনেক বড় মলম। সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাই, কিন্তু সেই সময়টা, সেই মুহূর্তটা আমরা মাথা ঠিক রাখতে পারি না, খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়, আমাকে এত অপমান করলো, আমাকে এই বললো, আমাকে সেই বললো, আমাকে নিয়ে হাসাহাসি করলো, আমাকে এই করলো, আমি দোষটা করিনি, তাও আমাকে একটা দোষ দিল। তাহলে এই চিন্তাভাবনাগুলো থেকে বেরোনোর জন্য কোনো রেমেডি কিন্তু তাকে প্রতিশোধ নেওয়া নয়। এটাতে আপনি আরও হয়তো হারিয়ে দেবেন তাকে, হয়তো আপনি হারালেন, হয়তো আপনি হারিয়ে দেবেনও তাকে, হ্যাঁ, কথার তীরে, কথার জালে, কথার ইয়েতে আপনি হয়তো তাকে পরাজিত করলেন। কিন্তু সেই পরাজিত করে আপনি মানসিকভাবে মনে হলো যে আমি সাময়িক শান্তি পাবো না, আপনাকে মনকে ট্রান্সফার অন্য জায়গায় করতে হবে। যতক্ষণ না আপনি মনকে ট্রান্সফার করছেন ততক্ষণ কিন্তু আপনি শান্তি পাবেন না, আপনি ভালো থাকতে পারবেন না। ঠিক আছে। আর একটা যেটা বললাম, যেটা এবার যদি কোনো সম্পর্কে হয়, আমরা একটা নতুন সম্পর্ক, আপনি কি বিবাহ জীবনে হয়, নতুন বিয়ে হয়েছে, আমাকে এই ধরনের কথাবার্তা বলছে, বা আমার ওই কথাগুলো খুব যন্ত্রণা লাগছে, তাহলে কি আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন? আমি কিন্তু এর পরের যে পরবর্তী আলোচনাগুলো আমি করবো, সেটা দেখবেন যে আমি বিবাহ বিচ্ছেদ নিয়ে বা অন্যান্য যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, সেখানে কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা কিন্তু আমি খুব একটা সাজেস্ট করব না। আর সম্পর্কগুলোতে বেরিয়ে না এসে আমরা কীভাবে ভালো থাকবো সেটাই নিয়ে আলোচনা করব। তাহলে সেই যেন আমাকে খুব কষ্ট
কষ্ট দিয়েছে আমার ননদ বা আমার শাশুড়ি বা আমার মানে আমার কোনো প্রিয়জন আমাকে খুব কষ্ট দিয়েছে, তা সেই কষ্টটা থেকে আমি সেই আলোচনাটা মা বাবার সঙ্গে, এর সঙ্গে, তার সঙ্গে, বন্ধুর সঙ্গে কন্টিনিউয়াস যদি আমি ওই আলোচনাটা করতে থাকি, আমার মুখ দিয়ে যদি ওই আলোচনাগুলো হতে থাকে 24 ঘন্টা, তার মানে আমি যে আওয়াজটা করছি শব্দটা সেটাও আর আমার কানে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস ওই নেগেটিভ কথাবার্তা আমার মনের মধ্যে কন্টিনিউয়াস ঘুরছে। তাহলে এইটা থেকে আমাকে বেরোতে গেলে কী করতে হবে, নিজেকে সরিয়ে আনতে হবে, ওই জায়গাটা থেকে টোটালি মুভ করতে হবে, টোটালি মুভ করে মনটাকে মুভ করতে হবে। আমাকে তো জায়গায় থাকতেই হবে, আমাকে তো সংসারে থাকতেই হবে, আমাকে অফিসে থাকতেই হবে, তাহলে আমাকে মুভ করতে হবে মনটাকে। তাহলে আমি যে কাজটা সুযোগ পাবো, আমরা সংসারে সব কাজের কিন্তু সবসময় সুযোগ পাই না। আমি এই কাজটা করবো বলি, নাচ করবো বলেই নাচ করতে পারবো, গান করবো বললেই গান করতে পারবো, পড়াশোনা করবো বললেই আমি পড়াশোনা করতে পারবো, সেটা তো পারবো না। তাহলে আমি যে কাজগুলো করি নিত্যদিন, যেটা আমি করি, যে কাজটার আমি সুযোগ পাই, সেই কাজটার মধ্যে মনটাকে এমনভাবে ইনভলভ করে দেবো, ওই কথাটা যেন আমার কানে না আসে, আর ওই কথাটা যেন আমি মনের মধ্যে আর না আনতে পারি, এতটাই ইনভলভ। এটা কিন্তু যতটা আমি মুখে বলছি আমাদের বলা, আপনারা নিজেরাও জানেন ততটা সোজা নয়, খুব সোজা ব্যাপার নয় যে মনটাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা। আমি আমার দেহটাকে আমি বাসে করে, ট্রেনে করে গিয়ে একটা জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করে দিতে পারি। আমার এই জায়গাটা ভালো লাগছে না, আমি ওই জায়গাটায় যাই, এই বাড়িটা আমার ভালো লাগছে না, আমি ওই বাড়িটায় যাই। কিন্তু আমার মনটাকে একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার করাটা খুবই কঠিন, যদি কোনো ডিপলি কোনো চিন্তা, কোনো নেগেটিভ চিন্তা সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিতে আসে না, সময়ের সঙ্গে সঙ্গে চলে যায় কিন্তু সঙ্গে সঙ্গে আসে না। তাহলে সেই মুহূর্তে নিয়ন্ত্রণ করার জন্য আপনার সম্পূর্ণ নিজের হাতে, সেটাকে আপনাকে করতেই হবে, মনের জোর রাখতে হবে, যেটা আমাকে করতেই হবে, এটাকে আমাকে ট্রান্সফার করতেই হবে, মনটাকে আমাকে অন্য জায়গায় নিয়ে যেতেই হবে। আর সেই মনটাকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে আমাকে কী করতে হবে, যে কোনো একটা কাজের মধ্যে ভীষণভাবে, যেভাবে যে যন্ত্রণা, যতটা টাইম দিয়েছে, যতটা কষ্ট পেয়েছি, ঠিক সেইভাবেই মনটাকে আমি অন্য জায়গায় নিয়ে গিয়ে ট্রান্সফার করে দেবো, সেই কাজের মধ্যে ডিপভাবে ডুবে যাব। তাতে করে কী হবে, আমি সেই কাজটাও আমি খুব ভালোভাবে করতে পারবো, সেটাও আমি একটা পজিটিভ রেজাল্ট পাবো, আর তার পাশাপাশি আমি মনটাকেও কিন্তু ট্রান্সফার করে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ, আপনারা সবাই খুব ভালো থাকবেন। ভালো থাকার সহজ উপায় নিয়ে আমি যে আলোচনাগুলো করি আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।